হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কীভাবে সিম্পলেস্ট ওয়েতে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এক্সাম হলে ড্র করা যাবে। এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডেফিনেশন এবং ড্রয়িং দুটোই এক্সাম হলের জন্য ইম্পর্টেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডেফিনেশন কিন্তু প্রফের ভাইভা এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি স্ট্রাকচারালি সেপারেটেড অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট অফ লাং টিস্যু অ্যারেটেড বাই সিঙ্গেল সেগমেন্ট ব্রঙ্কাস ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। রাইট লাঙে 10টা এবং লেফট লাঙে 8 to 9 থাকতে পারে। তো যদি মেনশন করে না দেয় কোন ভিউতে ড্র করতে হবে, তাহলে দুটো ভিউই এক্সাম হলে আঁকা উচিত। আমি ফার্স্টে কোস্টাল ভিউর ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা দেখাচ্ছি। এখন লাং ড্র করার সময় আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন টু লাং খুবই জানাটা ইম্পর্টেন্ট। রাইট লাংয়ের ক্ষেত্রে কী কী থাকবে? রাইট লাংয়ে দুটো ফিশার থাকবে। দুটো ফিশার হচ্ছে অবলিক অ্যান্ড হরিজন্টাল ফিশার। রাইট লাংকে 3টা লোভে ভাগ করবে, আপার, মিডল অ্যান্ড লোয়ার। আর লেফট লাংয়ের ক্ষেত্রে শুধুমাত্র অবলিক ফিশার থাকবে। লেফট লাংকে এই অবলিক ফিশার দুটো লোভে ভাগ করে, আপার অ্যান্ড লোয়ার। তোমরা দেখতেই পাচ্ছ আমি লেফট লাংয়ের ক্ষেত্রে কার্ডিয়াক নচ ড্র করেছি, কার্ডিয়াক ইমপ্রেশনটা একটু ডিপ করে দিয়েছি। তো এই বেসিক ডিফারেন্সগুলো অবশ্যই দুটো লাংয়ের মধ্যে দেখা যেতে হবে। এখন লাং ড্র করা শেষ কোস্টাল ভিউতে, আমি এখন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা দেখাবো। তো রাইট লাংয়ের ক্ষেত্রে আমি ফার্স্টে অবলিক ফিশারটা দিয়ে দিচ্ছি। অবলিক ফিশারের পর আমি হরিজন্টাল ফিশারটা ড্র করেছি, যেহেতু রাইট লাঙে দুটো ফিশার থাকে। আর লেফট লাঙের ক্ষেত্রে অবলিক ফিশার ড্র করলাম, হরিজন্টাল ফিশার যদিও নাই, কিন্তু ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দেখানোর জন্য আমার ড্র করতে হবে। আর মাঝখানে একটা ভাগ করে দিলাম। এই স্টেপটা সেম রাইট লাঙের ক্ষেত্রে। এবার উপরে একটা স্ট্রেট ওয়াই ড্র করব। তাহলে স্টেপগুলো কী কী? ফার্স্টে হচ্ছে আমি অবলিক ফিশার ড্র করলাম, হরিজন্টাল ফিশার ড্র করলাম, মাঝখানে একটা ভাগ করলাম, ফার্স্ট স্টেপ এইটা। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি একটা স্ট্রেট ওয়াই ড্র করলাম। দেন থার্ড স্টেপে আমি পাই আঁকব। আমরা ম্যাথে যে পাই শিখেছি, এটা ওই পাই, আমি জাস্ট একটা পাই ড্র করব। তাহলে রাইট লাংয়ের ক্ষেত্রে আমার সবগুলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দেখানো হয়েছে। এখন আমি মার্ক করব। উপরে অল ইজ 1, দেন 2 and 3, 2 হচ্ছে পোস্টেরিয়রলি, 3 অ্যান্টেরিয়রলি, 4 ল্যাটারালি, 5 মিডিয়ালি, উপরে 6, দেন অর্ডারলি 8, 9, 10। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আমার রাইট লাঙে কোস্টাল ভিউতে ড্র করা শেষ। এখন আসি লেফট লাঙে। ওখানে তো একটা স্ট্রেট ও ওয়াই এঁকেছিলাম রাইট লাঙের ক্ষেত্রে, কিন্তু এখন লেফট লাঙে ফার্স্ট স্টেপ হচ্ছে অবলিক অ্যান্ড হরিজন্টাল ফিশার ড্র করে মাঝখানে একটা ভাগ। সেকেন্ড স্টেপটা একটু ডিফারেন্ট। সেকেন্ড স্টেপে আমি একটা বাঁকানো ওয়াই ড্র করব। এই ওয়াইটা একটু বাঁকানো করে আমার আঁকতে হবে, এটা স্ট্রেট ওয়াই হবে না। আচ্ছা, তাহলে এখন আমি একটা বাঁকানো ওয়াই ড্র করলাম। এবার থার্ড স্টেপ আবার সেম। থার্ড স্টেপে আমি আবার একটা পাই ড্র করব। তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেপ সেম, জাস্ট ওই ওয়াইটা একটু ডিফারেন্ট আঁকতে হবে লেফট লাঙের ক্ষেত্রে। এখন মার্ক করে দিই। মার্কটাও খুবই একদমই আগের মতোই। 1 হচ্ছে 2 and 3, 2 হচ্ছে পোস্টেরিয়রলি, 3 অ্যান্টেরিয়রলি, 4 ল্যাটারালি, 5 মিডিয়ালি, উপরে 6, এবার নিচে অর্ডারলি 8, 9, 10। তাহলে কোস্টাল ভিউতে আমার রাইট অ্যান্ড লেফট লাঙের ক্ষেত্রে আঁকা শেষ। তোমরা খেয়াল করলে দেখবে আমি কিন্তু দুটোতেই 7 আঁকি নাই, তাহলে কোস্টাল ভিউতে 7 দেখা যাবে না। এখন আসি মিডিয়াল সারফেস ভিউ। ওকে, মিডিয়াল সারফেসে এখন আমি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা দেখাচ্ছি। ফার্স্টে আমি রাইট লাংটা একটু ড্র করে নিব, রাইট লাং ড্র করে নিব, মাঝখানে রুটটা ড্র করে নিব। এটা হচ্ছে আমার মিডিয়াল সারফেসে রাইট লাং। এবার লেফট লাংটা একটু ড্র করে নিই। লেফট লাংও সেম, জাস্ট লেফট লাঙে আমি কোনায় লিঙ্গুলাটা ড্র করব। যেহেতু লেফট লাঙের ক্ষেত্রে দুটো লোব, মিডল লোবটা হয়নি, ওটা লিঙ্গুলার টাইপ হয়ে থাকে। এবার রুট ড্র করলাম। তাহলে এইটা হচ্ছে আমার লেফট লাং। তাহলে আমার দুটো লাং ড্র করা শেষ। এখন আমি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কীভাবে মনে রাখবো? ফার্স্টে আসি রাইট লাঙের ক্ষেত্রে। রাইট লাঙে রুটের নিচে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিচে 3টা ভাগ করে দেব। একটা ট্রায়াঙ্গেল, নিচে 3টা স্ট্রেট লাইন। তাহলে সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে রাইট সাইডে 3টা দাগ দিব। মানে আমার রাইট লাইনটাকে আমি যদি রাইট অ্যান্ড লেফট ভাগ করি, রাইট সাইড অলওয়েজ এ গুড সাইড, তো রাইটে আমি 3টা ভাগ করব, অ্যান্ড লেফট সাইড ব্যাড সাইড, লেফট সাইডে আমি 2টো ভাগ করব। আমি বললাম রাইট সাইড অলওয়েজ রাইট অ্যান্ড গুড সাইড, তাহলে রাইটে আমি জোর ইভেন নাম্বারগুলো দিব, আর লেফট সাইড ব্যাড সাইড, তো লেফট সাইডে আমি অড নাম্বারগুলো দিব। এখন ফার্স্টে যে ওই ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম, ওখানে 7, ট্রায়াঙ্গেলে 7, নিচে 8, 9, আর উপরে অল ইজ 1। এখন আমি রাইট সাইডে আসি। রাইট সাইডে আমি বলেছি ভালো দিক তোর জোর নাম্বার 2, 6, 10 দিয়ে ফেললাম, 4 কিন্তু দেইনি। তাহলে মিডিয়াল সারফেসে রাইট লাঙে 4 দেখা যাবে না। দেন বাকি থাকে কি? অড নাম্বারগুলো, যেটা আমি লেফট সাইডে 3 and 5 দিয়ে দিলাম। তাহলে আমার মার্ক করা শেষ। এখন আসি লেফট লাঙের ক্ষেত্রে। লেফট লাঙে আমি একটা উল্টো ওয়াই ড্র করব।
উল্টো ওয়াই ড্র করছি। ওখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম রাইটে, এখন লেফটে একটা উল্টো ওয়াই। অ্যান্ড লেফট লাংয়ের ক্ষেত্রে রাইট সাইডে, মানে লেফট লাংয়ের রাইট অ্যান্ড লেফট সাইড যদি করি, রাইট সাইডে আমি 5টা দাগ দিব। রাইট সাইড অলওয়েজ এ গুড সাইড, রাইট সাইডে একটু দাগগুলো বেশি বেশি হবে। লেফট লাংয়ের ক্ষেত্রে রাইট সাইডে আমরা মনে রাখবো 5টা দাগ, আর লেফট সাইডে 3টা দাগ। তাহলে লেফট লাংয়ের রাইট সাইডে 5টা, লেফট সাইডে 3টা দাগ। এখন ওই যে উল্টো ওয়াই ড্র করেছিলাম, ওয়াইয়ের ভিতর হবে 9, উপরে অলওয়েজ 1। এখন হচ্ছে রাইট লাংয়ের ক্ষেত্রে রাইট সাইডে আমি যেই নাম্বারগুলো দিয়েছিলাম, লেফট লাংয়ে লেফট সাইডে সেম নাম্বারগুলো দিব। ওখানে 1 2 6 10 দিয়েছিলাম না রাইট লাংয়ের রাইট সাইডে, লেফট লাংয়ের লেফট সাইডেও সেম। এখন বাকি নাম্বারগুলো দিব। 1-এর পর 3, এখানে 4 দেখা যাবে, সো 4, দেন 5, 8 9 পাশাপাশি থাকবে, বাকি থাকে 7। তাহলে লেফট লাংয়ের ক্ষেত্রে সবগুলো মার্ক করা শেষ। তোমরা দেখবা আমি কোস্টাল ভিউতে 7 আঁকি নাই, দেন মিডিয়াল সারফেসে রাইট লাংয়ে 4 আঁকি নাই, লেফট লাংয়ে সব আছে। তাহলে এটা মনে রাখতে হবে, কোস্টাল ভিউতে 7 দেখা যাবে না, মিডিয়াল সারফেসে রাইট লাংয়ে 4 দেখা যাবে না, লেফট লাংয়ে সব আছে। তো এই স্টেপগুলো মনে রাখলেই কোস্টাল ভিউ এবং মিডল সারফেস ভিউ থেকে ব্রঙ্কোপালমারি সেগমেন্ট আঁকা যাবে। সংক্ষেপে আরেকবার বলে নিই, কোস্টাল ভিউতে রাইট লাংয়ে দুটো ফিশার ড্র করে মাঝখানে ভাগ করব, স্ট্রেট ওয়াই দিব, দেন পাই দিব, উপরে 1 2 3 4 5, উপরে 6 8 9 10 অর্ডারলি। দেন লেফট লাংয়ের ক্ষেত্রে অবলিক অ্যান্ড হরিজন্টাল ফিশার, মাঝখানে একটা ভাগ করব, বাঁকানো একটা ওয়াই থাকবে, দেন সেম ওয়াইতে নিচে পাই থাকবে, এবং সেমভাবে ব্রঙ্কোপালমারি সেগমেন্টটা মার্ক করব। মিডিয়াল সারফেসে রাইট লাংয়ে 4 দেখা যাবে না, রাইট সাইডের নিচে একটা ট্রায়াঙ্গেল ড্র করব, নিচে 3টা ভাগ থাকবে, ট্রায়াঙ্গেলে থাকবে 7 8 9, রাইট সাইড গুড সাইড, রাইট সাইডে 3টা এবং লেফট সাইডে 2টো দাগ দিব রাইট লাংয়ের ক্ষেত্রে। আর রাইটে জোড় নাম্বারগুলো থাকবে আর লেফটে বেজোড় নাম্বারগুলো থাকবে। এখন আসি লেফট লাংয়ের ক্ষেত্রে। লেফট লাংয়ের ক্ষেত্রে একটু উল্টো ওয়াই থাকবে, উল্টো ওয়াইয়ে 9, রাইট সাইডে 5টা দাগ, লেফট সাইডে 3টা দাগ থাকবে। এবং লেফট লাংয়ের লেফট সাইডে যে মার্কিংটা থাকবে, রাইট লাংয়ের রাইট সাইডে সেম মার্কিং থাকবে, আর বাকি মার্কিংগুলো আমি লেফট লাংয়ের লেফট সাইডে দিয়ে দিলাম। এভাবে মিডিয়াল সারফেসের আমি ব্রঙ্কোপালমারি সেগমেন্টটা ড্র করে ফেলতে পারবো খুব ইজিলি। তো তোমরা যদি আমার সাথে সাথে একবার আঁকো তাহলে ব্যাপারটি ইজি হয়ে যাবে। এখন রাইট লাংয়ের ক্ষেত্রে আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। আপার লোবের 1 2 3 হচ্ছে এপিক্যাল, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র সেগমেন্ট। মিডল লোবের 4 and 5 হচ্ছে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল সেগমেন্ট। লোয়ার লোবের ক্ষেত্রে 6 হচ্ছে এপিক্যাল সেগমেন্ট, 7 মিডিয়াল ভেসেল, 8 অ্যান্টেরিয়র ভেসেল, 9 ল্যাটারাল ভেসেল, অ্যান্ড 10 হচ্ছে পোস্টেরিয়র ভেসেল। এখন লেফট লাংয়ের ক্ষেত্রে আপার লোবের মধ্যে 1 2 3 হচ্ছে এপিক্যাল, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র সেগমেন্ট, 4 and 5 হচ্ছে সুপিরিয়র লিঙ্গুলার, ইনফেরিয়র লিঙ্গুলার, অ্যান্ড বাকিটা রাইট লাংয়ের মতোই। তো এইভাবেই ব্রঙ্কোপালমারি সেগমেন্ট খুব ইজিলি আঁকা যাবে।